অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা খুব গুপ্ত বিষয়। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু সেটার অর্থ আমি জানি। আলিফ, আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ, আদম শফিউল্লাহ। না না না, ইমাম মাহাদি তার নাম থাকবে না। সে কি ইমাম শব্দের অর্থ নেতা হবে, নেতা। আর মাহদি শব্দের অর্থ কি পথ প্রদর্শক। আমি বলছি হেদায়েত প্রাপ্ত, মানে সুপথ প্রাপ্ত। সে হেদায়েত পথে চলবেই না, মানুষকেও চালাবে। আমার বাবার নাম শহীদুল্লাহ। এই আব্দুল্লাহ বলছে না, ইমাম মাহাদির বাবার নাম আব্দুল্লাহ হতে পারে, শহীদুল্লাহ, আব্দুল্লাহ। এই আচ্ছা, তার আব্বুর নাম তো হবে ধর্মের ভিতরে আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অন্যরকম আছে অন্য ধর্মে। যে একজন মাইত্রী আসবে, সে কি তার নাম মোহাম্মদ হবে না অন্য নাম হবে? আচ্ছা, হিন্দু ধর্মের তারা কি বলতেছে যে শেষ জামানায় একজন কল্কি অবতার আসবে। আর বৌদ্ধ ধর্মে বলতেছে গৌতম বুদ্ধ আসবে। আবার ইহুদিরা বলতেছে কি দাজ্জাল আসবে। আর খ্রিস্টানরা বলতে ঈসা আলাইহিস সালাম আসবে। এই শোনেন, তাহলে ইমাম মাহাদি আসবে মুসলমান ধর্ম থেকে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার আগে যে সিম্পটম গুলো, যে আলামত আছে, এটাই যে 29-এ এই যে রমজান মাসের 29, এবারকার যে এপ্রিল মাসের 29 তারিখে বিশাল বিস্ফোরণ ঘটবে। 70,000 লোক অন্ধ হয়ে যাবে, বধির হয়ে যাবে, কথা বলতে পারবে না, কানেও শুনবে না। আর 70,000 মহিলার সতীত্ব নষ্ট হয়ে যাবে, পর্দা ফেটে যাবে। এখন কি আপনি ইমাম মাহাদি নিজেকে দাবি করতেছেন? আমি শোনেন, ইমাম মাহাদির দাবি করলে এখন সমস্যা আছে। এটা আসমান থেকে ফয়সালা আসবে। আমি বলছি যে ইমাম মাহাদির যে সিমটম গুলো এখন মনে করেন তার নাক। আচ্ছা, এই শোনেন, আপনি ইমাম মাহদি কি হিসেবে দাবি করছেন? আপনারা আমাকে বলছেন আমি বলি কিছুক্ষণ আগে আমার একটু বলছেন কি আপনি ইমাম মাহাদি? আমি বলছি হ্যাঁ ইনশাআল্লাহ আমি ইমাম মাহাদি। ইমাম শব্দের অর্থ হলো নেতা আর সুপথ প্রাপ্ত। আমি যে দাওয়াত দিচ্ছি কালেমার দাওয়াত, আমি হেদায়েত প্রাপ্ত না হলে যে হাদিসে যে মাহাদি আলাইহিস সালামের কথা বলছে, উনি কি আপনি কি সেই ইমাম মাহাদি? আচ্ছা, এটা যদি শুনেন, আমি আপনাকে বলি, এই ধরনের ফালতু দাবিদার করা ইসলামে বৈধতা নাই। ইমাম মাহাদি তো বাংলাদেশে আসার কথা না। ইয়েস, আসতে পারে। কেন আসতে পারে আমি বলি। আপনি অযৌক্তিক কথা বলেন না, এই ধরনের কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না, বুঝছেন? এই দেন, শোনেন, মক্কা থেকে আত্মপ্রকাশ করবে। এই আমি আপনাকে বলি, এই ধরনের বিভ্রান্তিকর কথা ছড়াবেন না। আমরা তিনজনে আলেম না। ইমাম মাহাদি যতগুলো নমুনা থাকবে, যেগুলো আলামত থাকবে, তার কিছুই না আপনার মধ্যে। আজান হয়ে গেছে, নামাজ চলছে, আপনি এখানে কেন? আমার এটা কি কাটা হয়ে গেছে? আচ্ছা, আপনি হাস্যকর দাবি করলেন। ইমাম মাহাদির যে সূরাত ছিল কিছু একটা মিল না। আচ্ছা, সরি হযরত, আমি একটা কথা বলি। আপনারা আমাকে জোর করে বলেছিলেন যে আপনি কি ইমাম মাহাদি? আমি বলছি হ্যাঁ ইনশাআল্লাহ আমি ইমাম মাহাদি। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি বলে নেই, এতক্ষণ পর্যন্ত যেহেতু কোনো ধরনের ঝড়ঝাপটা আসে নাই, ইনশাআল্লাহ সামনে আর কোনো বিপদ আসবে না। হ্যাঁ ইনশাআল্লাহ আমি ইমাম মাহাদি। কারণ কি আপনারা আমাকে মারবেন? আমি তো দাজ্জালের কথা বলি নাই। যদি দাজ্জালের কথা বলতাম, আচ্ছা ইমাম মাহাদি পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। কতটুকু পর্যন্ত? আরেকজন সে মদিনায় আশ্রয় গ্রহণ করবে, মক্কায় আশ্রয় গ্রহণ করবে। তোমরা তার সাথে কি ঝগড়ায় বিবাদে লিপ্ত হইও না। সে আল্লাহর মাহাদি। কারণ আল্লাহর পক্ষ থেকে তখন কি হবে? আযাব গজব নাজিল হবে ইনশাআল্লাহ। এর আগে কিছুদিন একজন দাবি করলো দাড়ি নাই, মোছ নাই, কিচ্ছু নাই, সে ইমাম মাহাদি। আপনার মতন পাগল ছাগলও শুরু করছেন ইমাম মাহাদি। কি ধরনের কথা? উদ্ভট কথাবার্তা। এই জন্য বলছি কি ইসলামটাকে? না, আপনি এখানে খ্রিস্টানদের বাইবেল পড়েন। আচ্ছা, নাউজুবিল্লাহ, আমি খ্রিস্টানদের না, এটা বৌদ্ধ ধর্মের বলছে না। বৌদ্ধ ধর্মের এগুলো পড়বেন কেন? ইমাম মাহাদি তো ইসলামের কথা বললেন। আচ্ছা, আমি বলি একটা কথা। আচ্ছা, আপনি কিছু ডকুমেন্টারি। আচ্ছা, আপনারা তিনজন আলেন তো? আচ্ছা, বলেন তো হিন্দু ধর্ম আগে না মুসলমান ধর্ম? মুসলমান ধর্ম। আচ্ছা, একটু বলেন, আপনি বলেন কোনটা? হিন্দু ধর্ম অনেক। এই যে দেখছেন, হিন্দু ধর্ম অনেক আগে থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে আপনারা ভিডিও করেন, এই শোনেন, আমি এই যে হিন্দু ধর্ম অনেক আগে থেকে। যে ভাইয়া শোনেন, আমি বলি শোনেন, হিন্দুদের তো কোনো ধর্ম নেই। ধর্ম নাই, হিন্দুতে আলাদা একটা নিজেরা তৈরি করা। এটা তো হিন্দুদের পুরাণ কথায় লেখা আছে সৃষ্টিকর্তারে দেখা যায় না, ওরা মূর্তি পূজা করে। পুরাণ থেকে পুরাণ এই হিন্দু ধর্মে আদম আলাইহিস সালামের নাম কি জানেন? হিন্দু ধর্মে আদম আলাইহিস সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আর কোন কোন ছাগল মাগল এনে এসে ইমাম মাহাদি দাবি করে আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আপনার তো কোরআনই সহি নাই, আপনি যে ইমাম মাহাদি দাবি করেন এই যে না 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 নট আপনার তো কোরআনই সহি নাই, তা আপনি কিভাবে ইমাম মাহাদি দাবি করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। হইছে? ইহদিনাস ওয়া ইয়্যাকা নাস্তাইন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা সূরা ফাতিহা যা ঠিক না, এটা তো নামাজই ঠিক না। যার নামাজ ঠিক না সে আবার ইমাম মাহাদি দাবি করে। নাস্তাইন ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল সিরাত এর কি সিন? সি র র র সিন না সদ? এটা এটা সাদ সাদ তা সিন করছেন কেন, সিরা বলছেন কেন? সি র, এই যে র র এর ভিতরে টান আসবে না, র সি র সদের উচ্চারণ তো সি না, সি। আপনি সি কি র এবার সিন লাগাই দিয়েছেন? সি সদ সদ সদের উচ্চারণ সি সি না, সাদ মানে কি সি হবে না, সি 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 তো হলো শিন হয়ে যাবে। তা সিন হয়ে গেল। এই শুভ সি একটা জিনিস, সি একটা জিনিস। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা না, লাযিনা জাল। আপনি কি বলছেন? আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন তো দাল বললেন, দাদ একটা দাল একটা, ওয়াদ না তো ওয়ালাদ। আপনার সূরা ফাতিহা পড়তে যে আপনার ওযু ছুটে যাচ্ছে, আপনি ইমাম মাহাদি দাবি করেন। আচ্ছা আমি আপনি গান গান নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ধরনের শোনেন, এই ধরনের উদ্ভট কোনো কথাবার্তা বললেন না। জানেন কেন? ইমাম মাহাদি তো গান শোনেই না কোনো, আপনি গান শুনে তো বললেন। সে দুনিয়ার মায়ার জালে পড়িয়া একটা গান বলতে গেলে তো গানটা তার শুনতে ইসলামিক হয়। সঙ্গীত না, আচ্ছা একটা বাংলা সঙ্গীত। আমি তো কোনো গান পারি না, আপনি গান গাইলেন কিভাবে? আচ্ছা যাক হযরত, আমি এটা একটু পরে দেখতে পারবো একটু, মানে আড়াই পেজ। শুনুন, আমি আপনাকে বলি এই ধরনের উদ্ভট কথাবার্তা সমাজে কোথাও বলবেন না, বাংলাদেশে অন্তত বলবেন না, বললে মুসিবতে পড়বেন। আচ্ছা আর বলবো না ইনশাআল্লাহ। এই সরি বলছেন তো? হ্যাঁ সরি সরি। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন আসলে ভিডিও দেখে আপনারা কিতা বুঝতে পারছেন? অবশ্যই ভিউয়ার্স আপনারা কমেন্টস করিয়া কমেন্ট বক্সে আপনার মতামত জানাইবা। আর অনেকে অনেক লাগান কইরা যে ইমাম মাহাদি আইসছেন, ইমাম মাহাদি জন্মগ্রহণ করে লইছেন, ইমাম মাহাদি অন্তকে আইবা, ইমাম মাহাদি অন্তকে আইবা, জন্মগ্রহণ অত চালা ওই জীব ও আইছে। এরপরে আরো বিভিন্ন ধরনের বিভিন্নতা করিয়া মানুষের বিভ্রান্ত করা, আর ও সুযোগ লইয়া অনেকে নিজের এখন ইমাম মাহাদি দাবি করার, ইমাম মাহাদি দাবি করিয়া আমরা পথ বুষ্ট করতে চান। এমনকি অনেকে কইরা যে ইমাম মাহাদি তারা ওই স্বপ্নও দেখি লইছে, যে কারণে বন্ড মানুষ সকলে তারা এখন ইচারে পুঁজি করিয়া তারা এখন নিজের ইমাম মাহাদি দাবি করে। সো আমরা যদি ইটারে লইয়া বেশি বাড়াবাড়ি না করি তাইলে বালা আইব। আর ইমাম মাহাদি কোন সময় কোরআন থেকে আইবা, কই থেকে আইবা না আইবা, তার জন্ম কত সাল হইব না হইব, তাই কিলাখান মানে তার কিলাখান একা বঙ্গি থাকবো, তো এটা একমাত্র আল্লাহ ভালো মতো জানেন। আরেকটা কথা ভিউয়ার্স, ইমাম মাহাদি যখন আইবা তখন আমরা তাই নিয়ে হইতো না যে তাই ইমাম মাহাদি করিয়া, তখন আমরা তার ন্যান্য দিকে বুঝতে পারবো যে তাই না আসলে ইমাম মাহাদি। এর মাঝে পঙ্গুপাল মহামারীর কেন্দ্র করিয়া অনেকে কইলিছেন যে ইমাম মাহাদি অলরেডি আইটা ইয়া আসছেন, তাই অমুক জেলও আসুন বন্দি, তে ছোটর হইছেন না কোনো বড় হইছেন না। সো প্লিজ যাতে কি বিরতাও ইমাম মাহাদি কোন সময় আইবা না আইবা এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার ভিডিওতে কি বুঝতে পারছেন কিছুটা হইলেও। আর অবশ্যই ভিউয়ার্স কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাইবা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবা না। সো ভালো থাকুক, আসসালামু আলাইকুম।